আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে নতুন আরও একটি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্তমান সময়ে আপনি ইউরোপের কোন দেশে আবেদন করলে আপনার ভিসা হবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, বা এই মুহূর্তে ইউরোপের কোন দেশে আপনার জন্য এখন আবেদন করা উচিত হবে। কারণ অনেকেই এই মুহূর্তে সঠিক ডিসিশনটি আসলে নিতে পারছেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন আছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আপনারা আমার এই চ্যানেলে সবসময় ইউরোপের আপ টু ডেট ইনফরমেশনগুলোই পেতে থাকবেন ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করা যাবে, অথচ আমাদেরকে ইন্ডিয়া যাওয়া লাগবে না এবং অ্যাম্বাসি ফেস করা লাগবে না, এই জাতীয় নন সেনজেন কিছু দেশের নাম দিয়ে প্রথমেই আমি শুরু করছি। এর মধ্যে সার্বিয়া, নর্থ ম্যাসিডোনিয়া, আলবেনিয়া, মলদোভা, কসোভো উল্লেখযোগ্য। আরও উল্লেখ করা যায় বেলারুশ, এ নামটিও। এগুলার খরচ এখন পর্যন্ত মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আছে। তো এখন বলি এই সকল দেশের জন্য এজেন্সি ভেদে কেমন খরচপাতি লাগতে পারে। দর্শক বন্ধুরা, এই দেশগুলোর মধ্যে নর্থ ম্যাসিডোনিয়াতে এই মুহূর্তে 9 থেকে 10 লক্ষ টাকার মধ্যে যাওয়া যাচ্ছে। মলদোভাতে সাধারণত 8 থেকে 9 লক্ষ টাকার মধ্যে অ্যাপ্লাই করা যাচ্ছে। আর আলবেনিয়াতে এখন 8 থেকে 8.5 লক্ষ টাকা এজেন্সি ভেদে চার্জ করছে। বেলারুশে 9 থেকে 10 লক্ষ অথবা 10.5 লক্ষ টাকা পর্যন্ত লাগছে এই সময় যাওয়ার জন্য, খোঁজ খবর নিয়ে এমনটাই জানা গিয়েছে। তো এখন বাকি থাকলো সার্বিয়া। এই সার্বিয়ার কথা আর কি বলবো। বর্তমানে সার্বিয়া ইউরোপের হটকেক অবস্থায় রয়েছে। সার্বিয়ার যে একটা হাইপ চলছে, তাই সেই জন্য সার্বিয়ার জন্য রেটও খুবই হাই হয়ে গেছে। যারা গত মাস পর্যন্ত সার্বিয়ার জন্য আবেদন করেছিলেন, এখন বলতে হবে তারা আসলে অনেকটাই লাকি, কারণ এই মাস থেকে সার্বিয়ার জন্য এক এক এজেন্সি এক এক রকম রেট নিচ্ছে। কেউ 11 লক্ষ টাকা, কেউ 12 লক্ষ টাকা, আবার 13 লক্ষ টাকা পর্যন্ত অনেক এজেন্সি চার্জ করছে। যদিও সার্বিয়া একটা নন সেনজেন কান্ট্রি, তবুও বর্তমানে আপনারা যারা সার্বিয়াতে আবেদন করবেন তাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে সার্বিয়ার জন্য কিন্তু প্রসেসিং টাইম অনেক বেশি লাগে, মানে 7 মাস 8 মাসের ওপরও লাগতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, যারা এখনও সার্বিয়া নিয়ে স্বপ্ন দেখছেন বা সার্বিয়ার জন্য ট্রাই করার চিন্তাভাবনা করছেন, আপনারা এই মুহূর্তে সার্বিয়ার বিকল্প চিন্তাভাবনা করতে পারেন। কারণ এই সময়ে সার্বিয়ার রেট খুবই হাই, যেটার খরচ বহন করা অনেকের পক্ষে সম্ভব নয়। আর 2025-এর পরে সার্বিয়ার ভিসা রেশিও 50%-এরও নিচে নেমে আসতে পারে বলে অনুমান করা যায়। সো আমি বলবো আপনাদের এই মুহূর্তে সার্বিয়ার অল্টারনেট কোনো দেশের চিন্তা করা উচিত। নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ট্রাই করলে 4-5 মাসে কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মলদোভার জন্য আপনাদের সময় লাগবে সর্বোচ্চ 4 থেকে 5 মাস। কিংবা আপনারা আলবেনিয়াটাও দেখতে পারেন, এটাও 3-4 মাস লাগবে বলে আশা করা যায়। আর বেলারুশের কাজ সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যেই সম্পূর্ণ করা যায়, যদি এজেন্সি সঠিক ওয়েতে কাজ করে। এছাড়া আপনারা আবেদন করতে পারেন ইউরোপের নন সেনজেনের মধ্যে কসোভোতে। কসোভোর জন্য আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না। কসোভো যেতে বর্তমানে এজেন্সিরা খরচ নিচ্ছে 8 থেকে 9 লক্ষ টাকা। আর পাশাপাশি আপনারা গ্রিক সাইপ্রাসে চেষ্টা করতে পারেন। বর্তমান সময়ে গ্রিক সাইপ্রাসের অবস্থা মোটামুটি বেশ ভালো, আর ভবিষ্যতে এটা সেনজেনে বুকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আর যদি সেটাও না পারেন, তাহলে কমপক্ষে আপনারা তুর্কি সাইপ্রাসের জন্য হলেও ট্রাই করতে পারেন। যদিও এটা ইউরোপের কোনো কান্ট্রি না, এটা তুর্কি নিয়ন্ত্রিত একটা অঙ্গরাজ্য। এখানে ভিসার জটিলতা অনেকটাই নাই বললেই চলে। মোটামুটি ভালো স্যালারি সেখানে পাওয়া যায়। 7 থেকে 8 লক্ষ টাকার মধ্যে আপনি তুর্কি সাইপ্রাসে যেতে পারবেন। তো বন্ধুরা, এবার আমি বাংলাদেশ থেকে আপনি যে সকল সেনজেন কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন সেটার কথা বলছি। প্রথমেই বলে রাখি, ভালো ও অভিজ্ঞ সম্পন্ন এজেন্সি পেলে আপনি মাল্টাতে ট্রাই করতে পারেন। এখানে অ্যাপ্লাই করলে বর্তমানে সাধারণত 14 থেকে 15 লক্ষ টাকা নিচ্ছে এজেন্সিরা। এছাড়া আপনি ডেনমার্কের জন্য আবেদন করতে পারেন। ডেনমার্কের জন্য আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না, বাংলাদেশেই ডেনমার্কের এম্বাসি আছে এবং ডেনমার্ক বর্তমানে কিছু কিছু অল্প ভিসা দিচ্ছে, যেটা আমরা দেখেছি। তবে ডেনমার্কের কাজ অবশ্য সবাই করতে পারে না, সেই বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। ডেনমার্কের জন্য রেট বর্তমান চলছে 15 থেকে 18 লক্ষ টাকা। এছাড়া রয়েছে সুইডেন, এটার জন্য বাংলাদেশ থেকে ট্রাই করতে পারবেন। সুইডেনের ওয়ার্ক পারমিটের খরচ বর্তমানে চলছে 15 থেকে 18 লক্ষ টাকার মধ্যে। এরপর হাতে আছে স্পেন। আপনি চাইলে স্পেনের জন্য ট্রাই করতে পারেন, যদিও ভিসা রেশিও খুবই কম, আর এখন 14 থেকে 17 লক্ষ টাকার মধ্যে আপনি স্পেনে যেতে পারবেন বলে আশা করা যায়। সুপ্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে যে দেশগুলোর কথা বলবো
সেগুলোর জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে, মানে আপনি বাংলাদেশে বসেই ভিসা হাতে পাবেন না। এই ভিসা পেতে আপনাকে ইন্ডিয়া গিয়ে এম্বাসি ফেস করতে হবে। তো প্রথমেই আমি যে দেশের কথা বলবো সেটা হচ্ছে পর্তুগাল। বর্তমান সময়ে পর্তুগালের জন্য প্রচুর আবেদন জমা পড়ছে। এছাড়া পর্তুগালের ভিসা রেশিও মোটামুটি 50 to 60% বলা যায়। যদিও পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে, তাই বর্তমানে এজেন্সিরা 15 থেকে 17 লাখ টাকায় পর্তুগালের জন্য ফাইল জমা নিচ্ছে, মানে এজেন্সিরা 15 থেকে 17 লাখ টাকায় পর্তুগালের ভিসা করে দেওয়ার চেষ্টা করছে আর কি। এছাড়া আপনি সেনজেনের বুলগেরিয়াতে ট্রাই করতে পারেন। এটার জন্য আপনাকে ইন্ডিয়াতেই যেতে হবে। ডি টাইপ ভিসা বা লং টার্ম ভিসার জন্য আপনি ট্রাই করতে পারেন। 13 থেকে 14 লাখ টাকা খরচ হতে পারে। যদিও বুলগেরিয়া নতুন একটা সেনজেন কান্ট্রি। এছাড়া নতুনের মধ্যে আছে রোমানিয়া, চাইলে সেখানেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে যে সকল লোক বিভিন্ন কাজে দক্ষ বা অভিজ্ঞ আছেন, আমি বলবো এই মুহূর্তে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করুন। ইউরোপের দক্ষ লোকের চাহিদা সবসময় থাকে, আর তাদের ভিসা রেশিও অন্যদের তুলনায় ভালো হয়ে থাকে। তাই আপনাদের যাদের কাজের দক্ষতা ও অভিজ্ঞতা আছে, তাদের সফলতা দ্রুত আসবে ইনশাল্লাহ। আর এই রোমানিয়ার জন্য বর্তমান সময়ে এজেন্সিরা 13 থেকে 14-15 লাখ টাকা নিচ্ছে। আর এরপরে আছে সেনজেনের আরও একটি উল্লেখযোগ্য কান্ট্রি, সেটা হচ্ছে স্লোভেনিয়া। স্লোভেনিয়ার ভিসা রেশিও এখন খুবই ভালো, তবে সেক্ষেত্রে ভালো এবং একটি নির্ভরযোগ্য এজেন্সি আপনাকে চুজ করতে হবে। সামর্থ্য থাকলে 14 থেকে 18 লাখ টাকা দিয়ে আপনি স্লোভেনিয়ার জন্য ট্রাই করতে পারেন। স্লোভেনিয়ার জন্য ইন্ডিয়াতে যেয়ে আপনাকে এম্বাসি ফেস করতে হবে। এছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারেন গ্রিসে। গ্রিসে যদিও বর্তমানে ভিসা রেশিও অতটা সুবিধাজনক না, তারপরও আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। এখন 13 থেকে 15 লাখ টাকায় গ্রিসের জন্য অ্যাপ্লাই করা যায়। আর আপনি যদি চান নন সেনজেনে অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে বসনিয়াতে অ্যাপ্লাই করতে পারেন। এটা ইউরোপের একমাত্র মুসলিম দেশ যেখানে আপনি খুব সহজেই মোটামুটি একটা মুসলিম ভাইব পাবেন। বসনিয়া ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া গিয়ে সরাসরি এম্বাসি ফেস করতে হবে। আর বসনিয়ার জন্য বর্তমানে এজেন্সিরা 8 থেকে 9 লাখ টাকা নিচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, বর্তমান সময়ে আপনারা যদি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে চান, সেটা সেনজেন বা নন সেনজেন দেশ যেটাই হোক না কেন, সব মিলিয়ে এই দেশগুলোর মধ্যে থেকে যার যেখানে পছন্দ আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তবে এটা মাথায় রাখতে হবে, যে দেশগুলোর কথা আমি বললাম ইন্ডিয়াতে এম্বাসি ফেস করতে হবে, সেগুলোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে। ইন্ডিয়া যাওয়া ছাড়া এর কোনো বিকল্প অপশন নাই। বর্তমান সময় ইন্ডিয়ার কিছু ভিসা ওপেন হয়েছে, আবার মেডিকেল ভিসা নিয়েও অনেকে যাচ্ছে, অনেকে ডাবল এন্ট্রি ভিসাতেও যাচ্ছে। এই সময় ডাবল এন্ট্রি ভিসার রেশিও যদিও খুব খারাপ, তারপরও অনেক সিস্টেমেটিক মাধ্যমে কিন্তু অনেকে ভিসাটা করিয়ে নিচ্ছে। তো আপনারা যারা এই বিষয়গুলো মাথায় রেখে ইন্ডিয়াতে এম্বাসি ফেস করতে পারবেন, তারা অ্যাপ্লাই করতে পারেন এবং আপনারা সেই দেশগুলোকে বেছে নিতে পারেন। আর যারা পারবেন না বা ঝামেলা মনে করেন, তারা বাংলাদেশ থেকে যে সকল দেশে আবেদন করা যায়, ইন্ডিয়াতে যাওয়া লাগে না, সেই কান্ট্রিতে অ্যাপ্লাই করুন। এগুলো ছাড়া এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন, মালয়েশিয়া আছেন বা সিঙ্গাপুর আছেন, আপনারা এই মুহূর্তে কোথায় আবেদন করলে আপনার জন্য ভালো হবে। সেটা হচ্ছে আপনারা যারা কাতার, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও মালয়েশিয়াতে আছেন, তারা রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন। এই মুহূর্তে রোমানিয়ার জন্য এই দেশগুলো থেকে ভিসা রেশিও খুবই ভালো। এছাড়া যারা কাতারে আছেন, তারা ট্রাই করতে পারেন বসনিয়া, নর্থ ম্যাসিডোনিয়া এবং বুলগেরিয়ার জন্য। আর যারা সৌদি আরবে আছেন, তারা সেখানকার ভালো এজেন্সির মাধ্যমে ইউরোপের যে কোনো দেশে ট্রাই করতে পারেন। মূলত এজেন্সি যে দেশগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে সাজেস্ট করবে, আপনাকে সেই দেশগুলোতে ট্রাই করা উচিত। তবে সৌদি থেকে বসনিয়া বা বুলগেরিয়া বা পর্তুগালের কথা মাথায় রাখতে পারেন। এছাড়া সৌদি থেকে মাল্টাতেও আবেদন করতে পারেন। ভিসা রেশিও মোটামুটি ভালো বা সন্তোষজনক বলা যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এখন মধ্যপ্রাচ্যে আছেন, আপনাদের জন্য এই দেশগুলোই আমার সাজেশনে থাকবে। এছাড়া আপনারা যদি ভালো কোনো এজেন্সি পান বা ভালো মাধ্যম পান, তবে চাইলে আপনি অন্য কোনো দেশেও ট্রাই করতে পারেন। আমি যে দেশগুলোর কথা বললাম, এই দেশগুলোর মধ্যে থেকেই যে আপনাদের আবেদন করতে হবে, বিষয়টা আসলে এমন না। আমি জাস্ট আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি মাত্র। স্থানকাল পাত্র ভেদে এই কর্মকাণ্ডের কিছু পরিবর্তন হতে পারে। তাই যে কোনো জায়গায় আবেদন করার পূর্বে নিজ দায়িত্বে যথেষ্ট যাচাই বাছাই করে তবেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।